একা একা বলি আমি শোনেন দিয়া মন, পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরিয়াই লোটাই মাংস ভরা নিল। তারাই যদি এইসব করবে মেহমান খাবে কি? আর তাদের ওপর শতাধিকি আর কিছু লোক তো দোকানে হুড়াহুড়ি গুতাগুতি করছে, ওর কথা মনে পড়ে গেল। তো ভাই কবিতা শোনাই, রাগ করবেন না। তারপরে আমার বায়ানের দিকে যাব। আজকে এত দামি বায়ান আরম্ভ করেছি, জালসাটাও শুনেছি বলে ওই মানে ওই সম্পর্কে, মানে ওরই বায়ান, মানে যার বাড়ির বিয়ে ওরই বাড়িতে নাচন হবে আজকে। বুঝতে পারলেন না? পারলেন না? যার বাড়ি বিয়ে ওরই বাড়িতে নাচন হবে, দোসরা কাউরির বাড়িতে নাই। মানে মসজিদের যখন জলসা, তো আমি বায়ানটাও রেখেছি মসজিদ। আশা করছি আপনাদের মন জুড়াইবে, এটা আমি আশা করছি। নারে তাকবীর, নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام। মসজিদের শোন রে আযান, চল নামাজে চাল, তোকে পাবে সান্তনা তুই, বকে পাবে বল, ওরে চল নামাজে চাল, মসজিদের শোন রে আযান।
চল নামাজে চাল দুঃখে পাবে সান্তনা তুই বাকে পাবে বাল ওরে চল নামাজে চাল ময়লা মাঠে লাগলো যে তোর দেহ মনের মাঝে সাপোয় বেসাপ দাঁড়াইবে যখন নামাজে রোজগার করবে যদি রে তো আখিরাতের ফাল ওরে চল নামাজে চাল দুঃখে পাবে সান্তনা তুই বকে পাবি বাল ওরে চল নামাজে চাল নারে তাকবীর আল্লাহ ওরে সুবহানাল্লাহ আজে বরবাদ হয়ে গেল আমি আজ মোটামুটি 32 থেকে 35টা লাগছে কাছিয়া গেল এই সীমাঞ্চলে প্রোগ্রাম তো আজ কাচনা গ্রামের লোককে দেখলো এখন কাচনা গ্রামে আমি স্লোগান দিনু না কবরস্থানে দিনু বুঝতে পারলো না আমি নিজে হ্যাঁ আল্লাহ শয়তান তাড়াবার একটা ওষুধ আপনাদেরকে দিই শয়তান তাড়াবার ওষুধ শয়তান তাড়াবার ওষুধ হলো কি আজান যখন হয় আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন ডাক দেয় তখন হাদিসে পাওয়া যাচ্ছে যে শয়তান এত জোরে পালায় এত জোরে পালায় এত জোরে পালায় ওর দাঁত মুখ তো যা ভাঙে ভাঙে ওর পিছন দিক দিয়ে হাওয়া বাইর হতে লাগে হাদিসে আছে মনে করিয়েন না যে মৌলানা পাইল ঠামুকের কথা কইলেন না একদম সহি হাদিসে আছে ওর পিছন দিক দিয়ে হাওয়া বাহারাই তো এই বাকার শয়তান তাড়াইতে গেলে আল্লাহু আকবার জোরে কইতে হবে না হবে না জোরে না কইলে তো শয়তান পালাইবে না দেখি শয়তান পালাইতে পারছে কিনা হাঁকাইতে পেরেছেন কিনা এই গ্রামের লোক পারবেন কিনা এটা একটু দেখা যায় নারে তাকবীর এটা মোচের ওপর দিয়ে চলে গেল বরবাদ হয়ে গেল এটা শয়তানের মোচের ওপর দিয়ে গেল আরেকবার দিতে হবে কিন্তু খুব কড়া করে একবারে মানে শয়তানের পিছন দিক দিয়ে হাওয়া বাহারাইবে মানে আমাদেরও যেন শুরু হয়ে যায় পিছন দিক দিয়ে নাকি হ্যাঁ একদম দিবেন মন দিয়ে নারে তাকবীর মাশাআল্লাহ 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 জাযাকাল্লাহ আহসানাল জাযা হায়াকাল্লাহ বারাকাল্লাহ কার জন্যে তুই খেতে রে মরে আচ্ছা মাইকম্যান ভাই আপনি আর মনে হয় এই আওয়াজটা আর একটু জোরে দেন না এই লেগে যে মূলবি ইউনিট কেটে দিবে বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি কিছু কিছু জায়গাতে জানে যে জোহের সালফি উঠলে ওই মাইকম্যান চাল্লা কি করে ওকে একটা লোককে বসিয়ে দেবে মানে ওকে মিস্ত্রি গালাকে হবে ও তো এমন চিল্লেবে যে ও সারা ইউনিটও কেটে দিচ্ছে তো তা না করে ও আরও ইউনিট কেটে তো দেখছাই পাচ্ছিবে কার জন্যে তুই খেতে রে মরে কে হবে তোর সাথী
চারটার লোক দাঁড়িয়ে আছে ভাই গেলা, এই ভাইটি দেখে একটা কবিতা মনে হয়েছে আমার। ভুরি ভুরি জালসা দেশে হতে দেখা যায়, ভুরি ভুরি জালসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কত কত পরিবেশন হয়, আর মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার, অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি, ক্ষণে চা, ক্ষণে পান খাই, আর বিড়ি সিগারেটের ধোঁয়ায় সাঞ্জল জেলে দেয়। মাংস ভাত খাবার জন্য ফিক্রি আবার করে, আর বেড়া টাটি ভেঙে তারা ঢুকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা, খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়, আর তাদের ভাগ্যে হেদায়েত জুটা বড় দায়। আচ্ছা বাপ বলেন তো, এখানে যে জলসাটা হয়েছে কাচনা গ্রামে, তো এখানে হোটেল টোটেল হয়েছে, গরু মানে হোটেল খাবার লেগে লোকে হয়েছে। আমি শুনেছি যে কাচনা গ্রামের লোক খুব ভালো, খালি কাচনা গ্রামের লোকের কথা শুনেছি, ওরাই ভালো। বাকি অন্যান্য জায়গার লোক কিন্তু আছে, ওরা কিন্তু মানে খুবই দালিদর। বুঝতে পারছেন না, পারেননি? মানে দালিদর, দালিদর বুঝলেন না? আল্লাহ, খালি কাচনা গ্রামের লোকের কথা শুনেছি ভালো। বলে ইয়ারা কিন্তু অত বেশি খাই না, কমই খাই। বলে কি করে, একটা লোক ওকে জালসার কমিটিতে ধরেছে, তো ও বুদ্ধি করে কি করছে জানে, বুদ্ধি করে, বুদ্ধি করে ও লিছে কুণ্ঠে হোটেলের মানে কাজ লিছে, ও হোটেলে কাজ, হোটেলে কাজ। মসজিদে যদি ওর চান্দা ধরেছে কোন রকম টাইনে ছেঁচড়ে ও 700 টাকা দিয়েছে। এবার ও বুদ্ধি লাগালছে, হবে 700 টাকা যে দিনু এটা কেমন করে ফের ঘুরিয়ে নেওয়া যায়। তখন ও বুদ্ধি করে করেছে কি, ও কইছে যে আমাকে যদি মরল হোটেলে যদি না দাও আমার কাম, তাহলে কিন্তু আমি চান্দা দিব না। মরল বুদ্ধি করলো যে আল্লাহ, সর্দার মরল বুদ্ধি করলো যে ওকে হোটেলই দিয়ে দেবে, যা পাতা তুলবে তাও ভালো, ওকে দিয়ে হোটেলই দিয়ে দিলে। ই ফজর থেকে লিয়ে রে বাপ একদম শুরু করেছে, আর ঘুরে ফজর তাক, মানে সকাল থেকে ফজর তাক ও কিন্তু হোটেলে কাজ করবে। গরু জবাই করাতে গেলে আর কিছু আর কিছু আর কিছু আর কিছু দিয়ে রান্না বান্না করে ফজর পর্যন্ত ও কমসে কম 7 বার খেয়েছে। বুঝতে পারলেন না? 7 বার খেয়েছে। তো 7 বার এক কয় টাকার টিকিট কহেন তো? 100 টাকা। তো 100 টাকা যদি টিকিট হয়, তাহলে 7 বার যদি ও খাই, তো কত খাইলে? 700। আল্লাহর ঘরে কত জমা হইল? 700। এবার খাইলে ও 700। মসজিদের লাভ হলো না লস হলো? এবার কহেন। তারপরেও উপর ফাউ লিবে। দেখেন উদালিদরের বেটাকে, দেখেন ফাউটা এবার কহি, ওই দিকে আর যাবো না, ফাউয়ের দিকে এসে। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই, খাই না খাই না। এক বল উঠিয়ে নিয়েছে, এক বল উঠিয়ে নিয়ে কমসে কম 7.5 কেজি মাংস হইবে। উঠিয়ে নিয়ে নুন চেখে চলে যাচ্ছে, 4-5 জনে মেলে বইছে। তো সেক্রেটারিয়াট না মাদ্রাসা মসজিদের মডল আর সর্দার ঢুকে গেছে, দেখবে কেমন হলো হোটেলটা দেখেন। আর যেমনই ঢুকে দেওয়া দেখছে, রে সুবহানাল্লাহ, হবে কি করছিস? কই না যে দাদু নুন চাচ্ছি, তাহলে নুন চাকতে 1 বল মাংস লাগবে। তো তোরাই যদি 1 বল খাবি, তাহলে আর লোককে কি খিলাবি কহা। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, আর ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই, তারা বসা মিলে জুলে কয়েক দফা খাই, আর বাটির বাটি মাংস আবার চুরি করে
পিছে ফাও দেখে কেমন কইরা করে চুরি, কেমন কইরা করে চুরি। শুনেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন, ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত কমসে কম 6 বার খাইয়েছে, তাইলে ওর পেট কেমন হতে পারে? এই বাক্যার ও কি করছে দেখেন। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খায়, তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়, বাটির বাটি মাংস আবার চুরি করে নাই, কেমন করে করে চুরি। শুনেন বন্ধু আমি শুনেন দিয়া মন, পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরিয়াই লোটাই মাংস ভরা নিল। তারাই যদি এইসব করবে মেহমান খাবে কি? আর তাদের ওপর শত ধিকি আর শত ছি। এটা দেখেন, যারা বসে জালসা শুনে, যারা বসে জালসা শুনে তারাই দান দেয়, আর তাদের ভাগ্যে শেষের বেলা ডাল ভাত জুটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। আর একবার দিবেন নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, দেখলেন ভোল্টেজ বসলেন। সম্মানিত আজকের উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান করুণাময়ের প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ইসলামী একটি সভায় আল্লাহর ঘর তৈরি করতে হবে, যে এটা একটা মাহফিল, যে আমাদেরকে ডেকেছেন, আল্লাহ নিয়ে এসেছেন, আল্লাহর ঘর করবে কেমন করে করতে হবে, এই যে মিটিংয়ে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন এই পরামর্শ নেওয়ার জন্য। এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি, সকলে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে করে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা আমিনার লাল তাজদার মাদানী রাসূল আরবি, গরিবের বন্ধু জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও শান্তির দ্বার বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়ারও বম ফাটছে ভয়ে, বুঝতে পারছেন? সবারই কম পড়েছে, থাক বাপজান। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি, আল্লাহ রসুলের এখানে হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে খুব মূল্যবান কয়েকটা কথা আপনাদেরকে আমি শোনাবো। ধন আমার আশা করছি শুনতে ভালো লাগবে। আর হয়তো শুনেছেন আলেমের মুখ থেকে, কিন্তু হয়তো মনে নেই। আপনাকে সিরিয়ালি ভাই আপনাকে শোনাচ্ছি, আপনাকে দেখবেন যে ঈমান ছিল কত সাহাবায়ে কেরামগণদের। আল্লাহু আকবার, কত ঈমান ছিল সাহাবায়ে কেরামগণদের। দেখেন, আপনাকে দেখাই। আল্লাহ রসুল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে খুব দুঃখের সহিত মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন। আল্লাহু আকবার, কত যে কষ্ট। আল্লাহু আকবার। এই জালেম শত্রু যারা, আল্লাহর দুশ্মন, আল্লাহ রসুলের যারা দুশ্মন, দুশ্মনী কে? নিজের বংশের লোকেরাই দুশ্মনী করলো। একটা মিটিং তারা দিল রাত্রি বেলায়, যে কি করতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা একটা ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওই দুশমনের হাতে মারাবে, এটা কি সহ্য করতে আল্লাহ পারে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সঙ্গে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে খবর দিয়ে দাও, ও যেন রাতারাত যেন সফর করে চলে যায়। সুবহানাল্লাহ, এত মায়ার জায়গা, এত মহব্বতের জায়গা, সুবহানাল্লাহ, জন্মস্থান, সেই জন্মস্থান